কত কয় দাম? হ্যাঁ 7,000। কত যাচ্ছে তুই চাচা? কত দাম হলো আরে? না বা এখনো হয়নি বা। কত করছে? 4.5 4.5। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি গ্রামীণ জীবনের পক্ষ থেকে। আমি আব্দুল বারিক। আজকে আমি চলে যাচ্ছি ঐতিহ্যবাহী কুন্দর হাটত। আর এই কুন্দর হাট সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরতে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনারা অনেকেই জানেন এই কুন্দর হাট কিন্তু অনেক বড় একটা হাট। আর আজকে আমি চলে যাচ্ছি ভেড়া বকরির কিন্তু ভিডিও করবে। আর এই ভেড়া ছাগলের হাট কিন্তু কুন্দর হাটের কিন্তু শেষ সীমানায় বসে। কুন্দর স্কুল মাঠতে কিন্তু এই হাটটা কিন্তু বসে। আর এই কুন্দর হাট কিন্তু সপ্তাহে 2 দিন লাগে, প্রতি রবিবার ও বুধবার করে কিন্তু এখানে হাট লাগে। যাই হোক, অনেক কষ্ট করার পর কিন্তু অবশেষে আমি হাটের মধ্যে ঢুকনো। এখন আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু এখন কিনা বেচা শুরু করে দিয়েছে। আর হাটের মধ্যে কি রকম ভিড় দেখেন ক্যামেরা লে, যে আমি হাটের মধ্যে ঢুকবো তাও কিন্তু ভালো মতো ঢুকতে পারছি না, আর ভালো মতো ভিডিও করে দেখাতে পারছি না। যাই হোক, আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু সিপির ভেতরে কিন্তু ভিডিও করে আপনাকে দেখাচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ভেড়া ছাগলের কিন্তু দাম পাওয়াতে কিন্তু চাচা করে মুখত কিন্তু হাসি আছে। যাই হোক, অনেক কয়জন আমি জিজ্ঞাসা করলো যে চাচা ভেড়া ছাগলের দাম এখন কি রকম করছে? না ভাই, এখন কিন্তু দাম ভালোই আছে। যাই হোক, আমি কিন্তু এখন ঘুরিচ্ছি আর জিজ্ঞাসা করিচ্ছি যে কি রকম দাম পাচ্ছে। না সগলি একই কিন্তু কথা গুলো, যে সগলি করছে না ভালোই দাম আছে কিন্তু। আর অনেকদিন পরে আজকে আমি এই কুন্দার হাটত যাচ্ছি, আসার পরে দেখলো যে না ভালোই কিন্তু আজকে বকরির আমদানি হচ্ছে, ভেড়া ছাগলের আমদানি হচ্ছে। আর আমার মোবাইল নষ্ট হওয়ার কারণে কিন্তু 5 মাস যাবত আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারিনি। অনেকদিন ধরে কিন্তু ভিডিও না দেওয়ার কারণে কিন্তু আমার ফেসবুক পেজটা কিন্তু ডাউন হয়ে গেছে। তা আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আগেকার মতো কিন্তু আবারও কিন্তু আপনাদের জন্য কিন্তু নতুন নতুন ভিডিও বানাচ্ছি এবং সব জায়গা কিন্তু ঘুরে ঘুরে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। আর আপনারা যদি আমাকে আগেকার মতো সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আপনাদের এলাকায় যদি কোনো ঐতিহাসিক অথবা ঐতিহ্যবাহী অথবা কোনো সুন্দর জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে কিন্তু আপনাদের ওই এলাকা নিয়ে একটা ভিডিও তৈরি করতে পারবো।